তারপর যেটা আমরা আসবো যে খাদ্য খাদক সম্পর্ক, যে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে খাদ্য খাদক সম্পর্ক, মানে যে খাদ্যের একটা পিরামিড রয়েছে সেটা। তো সেটা কি? তো প্রথমে দেখো যে এখানে লেখা আছে এটা কিন্তু পজিটিভ নেগেটিভ আন্তঃক্রিয়া। কারণ এখানে কি হচ্ছে, তুমি একটা ছোট্ট জিনিস থেকে একটা অন্য অন্য একটা বড় জিনিস যাচ্ছে। ছোট জিনিস থেকে বড় জিনিস মিন্স, ধরো যে প্রাথমিক উৎপাদক যেটা, সেটা কি? সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ বা ঘাস সবসময় কিন্তু প্রাথমিক উৎপাদক। তাকে কে খাচ্ছে? তাকে কে খাচ্ছে না ঘাস ফড়িং খাচ্ছে। ঘাস ফড়িং সেটা কি? সে কিন্তু প্রাথমিক খাদক। প্রাথমিক উৎপাদক সবসময় হচ্ছে ঘাস বা সবুজ উদ্ভিদ। তাকে কে খাচ্ছে? ফড়িং খাচ্ছে, যেটা হচ্ছে প্রাথমিক খাদক। আবার ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে, যেটা কি গৌণ খাদক। আবার ব্যাঙকে কে খাচ্ছে? সাপ খাচ্ছে, যেটা কি প্রগৌণ খাদক। আবার সাপকে কে খাচ্ছে? বাজ পাখি খাচ্ছে, যেটা কি না সর্বোচ্চ খাদক। তাহলে যে কম থেকে বেশি যেটা পিরামিড আছে না, খাদ্য খাদক একটা পিরামিড, সেই পিরামিডটা যদি আমরা লক্ষ্য করি কিভাবে, এইভাবে থাকে পিরামিডটা। ঠিক আছে, প্রথমে হচ্ছে খাদ্য উৎপাদক, প্রাথমিক উৎপাদক, তারপরে প্রাথমিক খাদক, তারপরে গৌণ খাদক, তারপরে প্রগৌণ খাদক, তারপরে সর্বোচ্চ খাদক। এইভাবে কি হয়, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে পরজীবিতা। পরজীবী মানে কি? যখন একটা প্রজাতি নির্ভরশীল, যে প্রজাতি নির্ভরশীল, ধরো তুমি কার ওপর নির্ভরশীল? বাবা মার ওপর নির্ভরশীল, কিন্তু তোমাকে কি আমি পরজীবী বলতে পারবো না? আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু ধরো যে ছত্রাকগুলো হয়, ধরো তো কিছু খাবার পাউরুটি রেখে দিলে বা কিছু খাবার রেখে দিলে তাতে কি হয়ে যায়, যে সাদা সাদা ছত্রাক ফুটে যায় না, আমরা যেটা বলি ব্যাঙের ছাতা। তো সেটা কি? সেটা হচ্ছে পরজীবী। আর যার ওপর নির্ভরশীল, যাকে নির্ভরশীল করছে, ধরো যে ওই খাবারটা যে খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই ওর মধ্যে ব্যাকটেরিয়া হয়েছে। হ্যাঁ, ওই যে ওটাকে বলা হয় পোষক। তাহলে যার ওপর নির্ভরশীল তাকে বলা হয় পোষক, আর যে নির্ভরশীল তাকে বলা হয় পরজীবী। তাহলে আমরা যদি পরজীবিতার সংজ্ঞা দেখি, তাহলে সেখানে কি বলা রয়েছে, যে পোষকের সঙ্গে পরজীবীর নির্ভরশীলতাকে। তাহলে পোষকের ওপর তো পরজীবী নির্ভর করছে, একেই আমরা কি বলবো? পরজীবিতা। এটা কিন্তু ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া। এখানেও কিন্তু কি দেখা যাচ্ছে, যে প্রথমে পরজীবী, প্রথমে একটা নির্দিষ্ট খাবার ছিল, সেটা যখন খারাপ হয়ে গেল, তার মধ্যে ব্যাকটেরিয়া উৎপন্ন হলো, সেখান থেকে কি হলো, সেখানে একটা অন্য একটা পরজীবী এসে ওখানে বসবাস করে সেখানে ওর পুষ্টিগুণগুলো ওখান থেকে সঞ্চয় করলো। তাহলে এটাও ধনাত্মক ঋণাত্মক। ঠিক আছে, এর উদাহরণ হচ্ছে স্বর্ণলতা উদ্ভিদ। তো স্বর্ণলতা উদ্ভিদ ওপর কে আশ্রয় করে না, স্বর্ণলতার উদ্ভিদের ওপর আশ্রয়প্রাপ্ত হয়ে চোষক মূলের সাহায্যে পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে অন্যান্য উদ্ভিদরা। তো স্বর্ণলতা উদ্ভিদের ওপর অন্যান্য উদ্ভিদরা কি করে? আশ্রয় নেয়। তাহলে স্বর্ণলতা উদ্ভিদ কি? পোষক। ওর ওপর যারা আশ্রয় নিচ্ছে তারা হচ্ছে পরজীবী। মানুষের অন্ত্রে বসবাসকারী পরজীবী গোলকৃমি, যেটা কি করছে না, মানুষের দেহে খাদ্য গ্রহণ যে করছে, মানুষের দেহ থেকে কি করছে, তাদের বিভিন্ন খাদ্যরস শোষণ করছে। খাদ্যরস তো শোষণ করছে, কিন্তু বিপরীতে কি করছে না, বিপরীতে করছে যে আমাদের দেহে কি করছে, যে রোগ সৃষ্টি করে চলে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে পরজীবিতা। তো পরজীবিতার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো পরজীবিতার কি বৈশিষ্ট্য রয়েছে? পরজীবিতার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরজীবী সর্বদাই পোষক অপেক্ষা ছোট হয়, কখনো কখনো অ্যান্টিবডি তৈরি করে। তো
তো কিছু কিছু পোষক কি করছে, ধরো মানুষের দেহে যখন, মানুষের দেহ তো পোষক, আর ধরো আমাদের শরীরে ওই গোল কৃমি ফিতা কৃমি প্রবেশ করছে, তো যখন বারবার ওই জিনিসটা প্রবেশ করছে তখন কি হচ্ছে, আমাদের শরীরে ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। তো তখন সেই অ্যান্টিবডিটা কি করছে, সেই পরজীবীকে মেরে ফেলছে। ঠিক আছে, তো এইভাবে কি হচ্ছে, প্যাথোজেন বলা হয়। তো যে পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে, তো কোনো কোনো ক্ষেত্রে আবার কি করছে, যে কোনো পরজীবী পোষক দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে ফেলছে। এই যে বললাম গোলকৃমি যখন মানুষের দেহে প্রবেশ করছে তখন সেখানে একটা রোগ সৃষ্টি করে চলে যাচ্ছে। তো এই যখন প্রবেশ করে রোগ সৃষ্টি করছে একে বলা হচ্ছে প্যাথোজেন। আর পরজীবীর প্রজনন হার খুব বেশি, খুব সহজেই তারা কি করতে পারে, নিজের বংশবিস্তার করে নিতে পারে। তো পোষকের আবার কিছু প্রকারভেদ রয়েছে, একে দুভাগে ভাগ করা হয়েছে, বহিঃপরজীবী আর অন্তঃপরজীবী। বহিঃপরজীবীতে কি বলা হয়েছে, যে পরজীবী পোষক দেহ সংলগ্ন থাকে কিন্তু পোষক দেহে প্রবেশ করে না, মানে সে পোষক দেহেতেই অবস্থান করছে কিন্তু তার দেহের মধ্যে প্রবেশ করছে না, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে উকুন, তারপরে হচ্ছে ফ্লি, এটুলি, এগুলো কি করছে, পাখি বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের দেহে বসবাস করে কিন্তু তাদের দেহে প্রবেশ করে না। আর অন্তঃপরজীবী কোনটা, যে সকল পরজীবী পোষক দেহে প্রবেশ করে যায় তাকে বলা হচ্ছে অন্ত। এখান থেকে আমরা বুঝতে পারি যে বহিঃ মানে বাইরে, অন্ত মানে ভেতরে। তাহলে এগুলো কি কি, যেমন হচ্ছে আমাশয়ের একটা পরজীবী রয়েছে, গোলকৃমি রয়েছে, ফিতাকৃমি রয়েছে, ম্যালেরিয়ার কিছু পরজীবী রয়েছে। এরা কি করছে, যে এরা মানব দেহে প্রবেশ করে বা কোনো জীবদেহে প্রবেশ করে সেখানে রোগ সৃষ্টি করছে, একে আমরা কি বললাম, যে প্যাথোজেন। এটা নোট করে নেবে, আমাশয়ের পরজীবীর নাম হচ্ছে অ্যান্টামিবা, গোলকৃমির অপর নাম হচ্ছে অ্যাসকেরিস, ফিতা হচ্ছে টিনিয়া, আর ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম। কি বললাম, আমাশয় হচ্ছে অ্যান্টামিবা, গোলকৃমি অ্যাসকারিস, ফিতাকৃমি টিনিয়া, আর ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম। এরপর আমরা পরের পয়েন্টে আসবো, সেটা হচ্ছে সহযোগিতা। তো সহযোগিতা মানে কি, যে একে অপরকে সাহায্য, সহাবস্থানের ফলে, মানে একসাথে বসবাসের ফলে দুটি ভিন্ন প্রজাতির আন্তঃক্রিয়ার দ্বারা উভয় প্রজাতি যখন উপকৃত হবে, যখন ধরো এখানে কি হচ্ছে, এখানে একটা প্রজাতি আর আরেকটা প্রজাতি যখন একসাথে বসবাস করছে কিন্তু একে অপরের ক্ষতি না করে তারা কি করছে, একে অপরের উপকার করছে, একে আমরা কি বলবো, সহযোগিতা। ঠিক আছে, এরা তাহলে কি হবে, এরা ধনাত্মক ধনাত্মক আন্তঃক্রিয়া যুক্ত হবে। তাহলে যেমন লাইকেন হচ্ছে একটা শৈবাল আর ছত্রাকের সহাবস্থানে সৃষ্টি হয়। এরা কিসে সৃষ্টি হয়, যখন একটা শৈবাল আর ছত্রাক একসাথে বসবাস করে তখন লাইকেন সৃষ্টি হয়। ছত্রাক কি করছে, অনুসূত্র বিস্তার করে শৈবালকে রক্ষা করে। ছত্রাক তখন একটা, ছত্রাক কেমন দেখতে হয়, সেই ব্যাঙের ছাতা আমরা কেন বলি, তো তাদের যে অনুসূত্রটা এরকম দেখতে, তো সে কি করে, যে একে শৈবালকে রক্ষা করে। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে একে অপরকে উপকৃত করছে। তো এইভাবে লাইকেন কি করছে, লাইকেন এক প্রকার কিন্তু উদ্ভিদ, লাইকেন এক প্রকার উদ্ভিদ যে কিনা শৈবাল আর ছত্রাকের যে একসাথে বসবাস করার যে প্রবণতা সেটাকে সৃষ্টি করে। তো সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কি দেখা যায় না, ব্যাকটেরিয়ার মিথজীবিত্ব লক্ষ্য করা যায়, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, যেটা কি করে নাইট্রোজেনকে সংবন্ধন করতে, ধরো মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করছে কে, মূল সংগ্রহ করছে উদ্ভিদের দেবে বলে, তো তখন ওই যে নাইট্রোজেনটাকে ধরে রাখার জন্য কিন্তু ওই রাইবোজিয়াম যে ব্যাকটেরিয়াটা সেটা সাহায্য করে। তাহলে এই যে সহযোগিতার আবার দুই প্রকারের হয়, সহযোগিতা আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে বাধ্যতামূলক সহাবস্থান, আরেকটা হচ্ছে স্বেচ্ছাগত সহাবস্থান। বাধ্যতামূলকটা কি, যেখানে উভয় প্রজাতি বেঁচে থাকার জন্য পরস্পরের ওপর নির্ভর করে এবং লাভবান হয়, মানে একে অপরের ওপর নির্ভর করছে কিন্তু
লাভবানও হচ্ছে, এখানে কারো কোনো ক্ষতি হচ্ছে না। এটা হচ্ছে বাধ্যতামূলক সহাবস্থান। যেমন বললাম লাইকেন, সেরকমভাবে উইপোকা। উইপোকা কী করে, উইপোকা নিম্ফা নামক প্রচেষ্টার কী করছে, প্রোটিস্টার শরীরে বাস করে তার পৌষ্টিক নালীতে বাস করে, যাতে কি হয় উইপোকা সেলুলোজকে পরিপাক করতে পারে। তো উইপোকা কি করে, কার পৌষ্টিক নালীতে থাকে, ট্রাইকোনিম্ফা নামক এক প্রকার প্রোটিস্টার পৌষ্টিক নালীতে বাস করে, যে কি করে সেলুলোজকে পরিপাক হতে, ওই উইপোকা কি করে সেলুলোজকে পরিপাক হতে সাহায্য করে। এছাড়া স্বেচ্ছাগত যে সহাবস্থানটা বললাম সেটা কি, যেখানে সহাবস্থানে অবস্থিত সদস্যরা কি করে, একে অপরের ওপর নির্ভর করে না, স্বাধীনভাবে বাঁচতে পারে। যেমন সমুদ্রে কত রকমের প্রাণী রয়েছে, যেমন চোষক মাছগুলো হয় না, সেই দল বেঁধে ঘুরে বেড়ায়, দেখেছো ডিসকভারি চ্যানেলে বা অ্যানিম্যাল প্ল্যানেটে, যে কিছু কিছু মাছ রয়েছে দেখবে হাঙর বা এগুলোর পেটের নিচে দেখবে দল বেঁধে বেঁধে ঘুরে বেড়ায়, চলাচল করে। তো এরা কি করে, ওই হাঙরটা কিন্তু ওই চোষক মাছের ক্ষতি করে না, বা চোষক মাছও কিন্তু ওই হাঙরের ক্ষতি করে না, এরা কেউ কারো ক্ষতি করে না, স্বাধীনভাবে বসবাস করে। আবার কি করছে, হারমিট ক্রাব মানে এক প্রকার কাঁকড়া, এরা কি করে, পৃষ্ঠদেশে সাগর কুসুম লেগে থাকে। সাগর কুসুম কি, সাগর কুসুম হচ্ছে এক প্রকার ওই এ টাইপের সমুদ্রের একটা শৈবাল, ঠিক আছে। তো এইভাবে কি হচ্ছে, যে সহাবস্থান কিভাবে করছে সহযোগিতার মাধ্যমে দেখা